কত অজানারে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই এই বর্ষার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বাড়িতে মনটা টিকছিল না, তাই হঠাৎ করেই আমার বাহনকে নিয়ে বেরিয়ে গেলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। মনের মধ্যে কিছুটা ভয়, সংকোচ, ভালো লাগা সমস্ত কিছুকে নিয়েই বেরিয়ে পড়লাম। পাহাড়ে বর্ষার এক অনন্য রূপ দেখা যায়, না বেরোলে হয়তো এই রূপ আমার দেখা হতো না। আমরা একটু অন্য রাস্তা দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে অযোধ্যা পাহাড়ে পৌঁছেছিলাম। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনও, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে। অবশেষে আমরা এসে পৌঁছলাম অযোধ্যার হিল টপে অবস্থিত হোটেল অযোধ্যা বনলতা রিসোর্টে। প্রকৃতির মাঝে পাহাড়ের গায়ে এই রিসোর্ট গড়ে উঠেছে, এক অনন্য শোভা এর। এখানে এলে তুমি তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ক্ষণিকের জন্য হলেও ভুলে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারছি। দোল খেতে সবারই খুব ভালো লাগে, তাই না? কি বলো? তাও আবার যদি এরকম জঙ্গলের মাঝে দোলনা থাকে। যাই হোক, একটু রেস্ট নিয়ে দোল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের আঁকে বাঁকে ঘুরে বেড়াবো বলে। সম্ভবত এটা আমার তৃতীয়বার অযোধ্যা ভ্রমণ। প্রথম এসছিলাম অনেক ছোটবেলায়, তখন লোয়ার ড্যাম আপার ড্যাম এইগুলো তৈরি হয়নি। আরও একবার এসেছিলাম, আমাদের হোস্টেল থেকে পিকনিকে এনেছিল। আমরা পার্টিকুলার কোনো স্পট দেখতে আসিনি, আমরা এই বর্ষাতে পাহাড়ের রূপকে চিনতে এসেছি নতুন করে, আর বাইক নিয়ে ঘুরে বেড়াতে এসেছি। সেই ছবি তোমাদের সাথে আমরা তুলে ধরছি। কি সুন্দর অপরূপ মেঘের শোভা, আর দেখো বনানীগুলো কত সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে। একদিকে যেমন অযোধ্যা পাহাড়ের গ্রামীণ জীবন আছে, অন্যদিকে সেরকম আধুনিকতারও ছোঁয়া লেগেছে। এখানে অনেক নতুন নতুন রিসর্ট গড়ে উঠেছে। এই ক্যাফেটাকে দেখলাম বেশ সুন্দর, এদের ব্যবহার এবং খাবার দাবারও খুব সুন্দর। যদিও সামনে ক্যাফে এবং পিছনে এরা মাশরুম চাষ করছে এবং গোটা ইন্ডিয়াতে ডেলিভার করছে। যাই হোক, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ভিতরে ক্যাফেতে বসে গরম গরম হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর কফির কাপে চুমুক দিতে দিতে বেশ ভালোই বিকেলটা কাটালাম। আর বৃষ্টিকে সাথে নিয়েই আজকের রাতটা কাটিয়ে দিলাম এই রিসোর্টে। জলের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, কোথাও জল দেখলে আমি আর না ঝাঁপিয়ে থাকতে পারি না। জীবনে অনেক সুইমিং পুলেই সাঁতার কেটেছি, কিন্তু এখানে সুইমিং পুলটা সত্যি একটু অন্য রকমেরই ছিল।
আস্তে আস্তে সূর্য ঢলে পড়ে পশ্চিমে। মানুষজন তাদের সমস্ত কাজের শেষে শেষ বাসে করে বাড়িতে ফিরে যায়। পাহাড়ে থাকে শুধু নিস্তব্ধতা আর অন্ধকার। এই বর্ষাতে পাহাড়ে টুরিস্টের চাপ একটু কমই থাকে। তাই তোমরা যদি নিজেদের সাথে একান্ত কিছুটা সময় কাটাতে চাও, অবশ্যই দেরি না করে চলে এসো এই পাহাড়ে। খরচ খুব একটা বেশি হবে না, সাধ্যের মধ্যেই হবে। পাহাড়ের সাথে মেঘের সম্পর্কটা অনেক দিনের। সেই গল্পটা তোমরা শুনেছ নিশ্চয়ই। যারা শোনোনি তাদের জন্য আরও একবার বলছি। আমার সেই গল্পটা এখনও শেষ হয়নি। আগেই বলেছি, পাহাড় ভালোবেসেছিল মেঘকে আর মেঘ পাহাড়কে। ভালোবাসলে কিভাবে একটা শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলতে হয় ২৬ বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। মেঘ পাহাড়কে বললে, আজকে তোমাকে স্নান করিয়ে দেবো চন্দনের জলে। আর পাহাড় মেঘকে বলল, আজকে তুমি লাল শাড়ি পরে আসবে। ভালোবাসলে নারীরা হয় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ ভরা জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল এলিয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, আজ তোর বিয়ে। মেঘের সাথে বজ্রের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বন্ধুরা, এই বর্ষায় আমরা অযোধ্যা থেকে নিচে নামছি। এত সুন্দর একটা ভিউ, পুরো দার্জিলিং ফিল হচ্ছে। বাড়িতে না থেকে তোমরাও চলে এসো আর প্রকৃতির এই রূপকে নিজেরাই নিজেদের চোখকে দেখো। এক অভূতপূর্ব আনন্দ হচ্ছে। কি সুন্দর একটা আবহাওয়া।